পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। জমিয়েত উলামায়ে হিন্দের আহ্বানে ভাঙড় কাঠালিয়া মাদ্রাসা মদিনাতুল উলুম প্রাঙ্গণে মহাসমাবেশ প্রস্তুতি। আজ পরিবর্তন বার্তা দেখাবো ইসলামের পথে মুসলিম অনুযায়ী। জমিয়েত উলামায়ে হিন্দের আহ্বানে ভাঙড় কাঠালিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও মসজিদে প্রকাশ্য সমাবেশ ও কর্মী সম্মেলন অথবা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে অঞ্চলের এই বৃহত্তম সংখ্যায় সংখ্যালঘু একত্রিত হলেন। মুখ্য উদ্দেশ্য নভেম্বরের ২ বা ৯ তারিখে কলকাতায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তাই বেশি থাকে বেশি ৫ লক্ষ থেকেও বেশি জমায়েত হয় ইসলামের ধর্মের প্রতি প্রচার প্রসার। উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা জনাব মাওলানা আশুজাদ মাদানী সাহেব, সর্বভারতীয় জমিয়েত উলামায়ে হিন্দের সহ সভাপতি। আশুজাদ মাদানী একজন ভারতীয় ইসলামী বিদ্বান এবং প্রশাসক, যিনি জমিয়তে উলামায়ে হিন্দের আইনগত সহায়তা কমিটির সিনিয়র সহ সভাপতি এবং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মাননীয় কারি শামসুদ্দিন সাহেব, রাজ্য সম্পাদক, জমিয়েত উলামায়ে হিন্দ। মাওলানা শাহাবুদ্দিন সাহেব, বিশেষ অতিথি, ঝাড়খণ্ড জমিয়েত উলামায়ে হিন্দের সম্পাদক। আলহাজ মাস্টার কৌসার সাহেব, সহ সভাপতি, রাজ্য জমিয়েত উলামায়ে হিন্দ। হাফিজ মাওলানা শওকাত আলী কাশেমি, সাধারণ সম্পাদক, জমিয়েত উলামায়ে হিন্দ দক্ষিণ ২৪ পরগনা। মাওলানা শামসুল হক কাশেমি। জনাব হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস ও জমিয়েত উলামায়ে হিন্দের কোঅর্ডিনেটর, মানবাধিকার কর্মী, মাওলানা রহমাতুল্লাহ লস্কর, মাওলানা সুনত মীর, মাওলানা ফয়জুল্লাহ কাশেমি, জনাব সাইনুর লস্কর। বক্তাদের বক্তব্যে জানানো হয়, মক্কা মসজিদের ইমাম এবং সর্বভারতীয় জমিয়েত উলামায়ে হিন্দের সভাপতি অথবা জামিয়াত উলামায়ে হিন্দের সভাপতি জনাব মাওলানা মাহমুদ আরশাদ মাদানী সাহেবের উপস্থিতিতে আগামী নভেম্বরের ২ বা ৯ তারিখে কলকাতায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর জন্য জমিয়েত উলামায়ে হিন্দের সহ সভাপতি আশুজাদ মাদানী বার্তা দিলেন, সকলকে নিজ নিজ ভূমিকা ও দায়িত্ব নিতে হবে। সকলকে মনে রাখতে হবে, জমিয়েত উলামায়ে হিন্দ একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের দায়িত্ব অসহায় মানুষের সাহায্য করা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, ছেলে মেয়েদের সঠিকভাবে শিক্ষিত করা, দুর্নীতি ও অসামাজিক কাজ থেকে দূরে থাকা। দ্য উদয়পুর ফাইলস হল জ্ঞানব্যাপী ফাইলস, টেইলার্স মার্ডার স্টোরি সিনেমার একটি উল্লেখ, যাকে কোর্ট মাধ্যমে বন্ধ করেন জমিয়েত উলামায়ে হিন্দ। অনেক মিথ্যা মামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিকে টার্গেট করা হয়, তাই ওনার পাশে দাঁড়িয়ে থাকে সংস্থা, আইনজীবী প্রদান করেন অথবা সংস্থা নিজের এই বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকেন। এক মুসলিমকে অন্য মুসলিম পাশে থাকার বার্তা, একমত হয় সাহায্য করা কথা বলেন। নিজেদের মধ্যে গণ্ডগোল এড়ানো, এর বিপদ থেকে বাঁচার জন্য সকলকে সব কাগজপত্র ঠিকঠাক করে রাখা জরুরি। কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপনের আহ্বান জানানো হয়। জমিয়ত উলামায়ে হিন্দ ভারতের অন্যতম বৃহত্তম মুসলিম সংগঠন। এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতের স্বাধীনতা সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সংগঠন দেওবন্দি মতাদর্শ দ্বারা প্রভাবিত। প্রধান তথ্য প্রতিষ্ঠা, এটি ১৯১৯ সালের নভেম্বরে কিফায়াত উল্লাহ দেহলভি, সানাউল্লাহ অমৃতসারী এবং অন্যান্য কিছু ইসলামিক বিদ্বানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। উদ্দেশ্য, প্রাথমিকভাবে এর মূল উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস স্বাধীনতা সংগ্রাম চালানো। আজ এর লক্ষ্য হল ভারতীয় মুসলিম সম্প্রদায়ের উন্নয়ন এবং তাদের ধর্মীয়, সামাজিক ও শিক্ষাগত সমস্যাগুলি উত্থাপন করা। কার্যক্রম, জমিয়ত উলামায়ে হিন্দ শিক্ষা, মানবাধিকার এবং দুর্যোগ ত্রাণের মতো ক্ষেত্রে কাজ করে। এটি ভারত জুড়ে অনেক স্কুল, মাদ্রাসা এবং অফিস চালায়। মতাদর্শ, এই সংগঠনটি ধর্মনিরপেক্ষ ভারতে বিশ্বাস করে। এটা বিশ্বাস করা হয় যে ভারতের সংবিধান মুসলিম এবং অমুসলিমদের মধ্যে একটি পারস্পরিক চুক্তি, যা সবাইকে একসাথে বসবাস করতে দেয়। বর্তমান অবস্থা, এই সংস্থাটি বর্তমানে দুটি দলে বিভক্ত। ২০০৮ সালের মার্চ মাসে জমিয়তে উলামায়ে হিন্দ দুটি দলে বিভক্ত হয়ে যায়। একটি ছিল আরশাদ গ্রুপ এবং অন্যটি মাহমুদ গ্রুপ। উভয়কেই এ এবং এম দিয়ে চিহ্নিত করা হয়, যাদের প্রধান হলেন মাওলানা মাহমুদ আরশাদ মাদানী এবং মাওলানা মাহমুদ মাদানী। এই দুই উপদলের মধ্যে একীভূত হওয়ার প্রচেষ্টা অতীতে করা হলেও এখন পর্যন্ত সফল হয়নি। এই সংগঠনটি মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিষয় উত্থাপন করছে এবং ভারতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এর ব্যাপক প্রভাব রয়েছে। আগামী নভেম্বরে কলকাতায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সকলকে এতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। জমিয়েত উলেমা হিন্দের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন। আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। आपसी भाईचारा, मोहब्बत, प्यार, एक दूसरे के काम आना और इस सिलसिले में कोशिश करना हर इंसान के काम आने के लिए।
उसका चुनाव से कोई ताल्लुक़ नहीं, वो सिर्फ हमारा मजहबी है। वह इमाम साहब हरम शरीफ के आएंगे, वो प्रोग्राम होगा, उसका चुनाव से कोई ताल्लुक़ नहीं। जमीयत उलमा हिंद सियासी जमात नहीं है, इसका चुनाव से कोई रास्ता नहीं होता। ये हमेशा से है, हमेशा रहेगी इंशाल्लाह। चुनाव तो आते जाते रहते हैं। ঠিক আছে, ধন্যবাদ। সংগ্রামী সংগঠন আজকে সম্মেলনটা কি হয়েছে, আগামী দিনে কর্মসূচি এসআইআর নিয়ে যেটা বলা সেটাও তাদের বলে দিয়েছে। জেলা জমিয়ত উলামা হিন্দের সম্পাদক। আমরা জমিয়ত উলামা হিন্দের কর্মী, স্বাধীন ভারতে স্বাধীন নাগরিক। বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন সময়ের বিভিন্ন প্রেক্ষাপটে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে অত্যাচার হচ্ছে, এটা জঘন্যতম অপরাধ। এটা কোনো শুধু মুসলিম না, কোনো নাগরিকের প্রতি এরকম ব্যবহার করা অমানবিক। আমাদের সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটাই দাবি রাখি যেন প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে তার অস্তিত্ব বজায় রেখে, তার শিক্ষার অধিকার বজায় রেখে তার জীবন যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে, সঠিকভাবে বেঁচে থাকতে পারে। আমরা সরকারের দাবি রাখব এই পরিস্থিতি সরকার মোকাবেলা করবে, যেন কোনো নাগরিক কোনো ক্ষতি না হয়। এটা আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়ত উলামা হিন্দের জেলা সম্মেলন। এর আগে আমরা ব্লক সম্মেলন বা অন্যান্য সম্মেলন আমরা করেছি। সমস্ত জেলার যত আমাদের মানে ব্লক আছে, প্রায় 30টা ব্লক আছে, সেই কর্মীদের ডেকে আমরা এটা বার্তা দিয়েছি যে দেশের পরিস্থিতি মোকাবেলা করে তৈরি থাকো, শান্তি শৃঙ্খলা বজায় রাখো, সমস্ত নাগরিকের যাতে অধিকার বজায় থাকে, শান্তি সম্প্রীতি বজায় রেখে তাদের সাথে কাজ করার জন্য তোমরা তৈরি হও। ইসলাম ইমান বাঁচানোর জন্য যেমন আমাদের মুজাহাদা জিহাদ থাকবে, মেহনত থাকবে, নাগরিকের অধিকার যেন তারা ফিরে পায়, তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা বার্তা এবং খেদমত থাকবে। এই বার্তা আমরা কর্মীদের দিয়েছি। সেজন্য আজকে যেহেতু আমাদের রাজ্য এখন লাগু হয়নি, তো যেখানে লাগু হয়েছে সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশ যে মানুষ ক্ষতি হয়েছে, অনেক লোকের নাম বাদ পড়ে গেছে। আমাদের এখন লাগু হয়নি, সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা এসআইআর নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু এসআইআর পশ্চিমে লাগু হয়নি। বাংলায় নিরীহ মুসলমানদের উপরে একের পর এক ঘটনা ঘটাচ্ছে পরিকল্পিত উপায়ে। আমরা বলছি এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, দেশ বিরোধী, জাতি বিরোধী, দেশের স্বাধীনতা এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা দেশের কাছে, জাতির কাছে, প্রশাসন পক্ষে এবং সরকারের কাছে দাবি থাকবে, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার সবাই মিলে যদি এটা কন্ট্রোল করে নেয়, সবাই মিলে যেটা হস্তক্ষেপ করে, তাহলে এই পরিস্থিতি থাকবে না। আর সরকার হস্তক্ষেপ না করে এই ঘটনা দিনের পর দিন বাড়তে থাকবে, সমস্ত নাগরিক খারাপ জায়গায় পৌঁছাবে। আজকে মুসলিমরা অবহেলিত হচ্ছে, কালকে অন্য জাতির অবহেলিত হবে, দাঙ্গা ফাসাদ হবে, তার দেশ জাতি সব ক্ষতি হবে। এই জন্য আমরা কেন্দ্র সরকার, রাজ্য সরকার, প্রশাসন সবার কাছে অনুরোধ করবো যেন তারা এ বিষয়ে সচেতন হয়, যে প্রত্যেক নাগরিককে তার নিরাপত্তা থাকে। আমাদের এই সংগঠন অরাজনৈতিক ও রাজনীতি মুক্ত। এটা এই সংগঠনের কাজ কাউকে চেয়ারে বসানো না বা চেয়ার থেকে নামানো না। এই সংগঠনের কাজ নাগরিক, সমস্ত নাগরিক, সমস্ত ভারতের ইন্ডিয়ান যারা, তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তাও বেঁচে থাকে, বিপন্ন মানুষগুলো দাঁড়ানো, এটাই আমাদের। আমরা আশাবাদী এই নির্দেশনা পাওয়ার পর কর্মীরা সচেতন হবে, মানুষ সচেতন করবে, নাগরিক সমস্ত সাধারণ মানুষ সচেতন হয়ে গেলে এই দাঙ্গা হাঙ্গামা থাকবে না। আর সাধারণ নাগরিক যদি সচেতন না হয়, কেউ কিছু কানে মন্ত্র দিল, সেই মন্ত্রে আপনার এফেক্টেড হয়ে অন্য আক্রমণ করা, এই সঠিক না। যারা করছে তারা বেঠিক করছে, যারা পরে কান মন্ত্র দিচ্ছে, এটাও ঠিক নয়। আমরা সবাই যদি সচেতন হয় তাহলে এই জিনিস থাকবে না। মোহাম্মদ কাউসার আলী মোল্লা, আমি রাজ্য জমিয়তের সভাপতি, ষোলোয়ানে আশাবাদ। আমরা তো স্বপ্ন দেখছি কলকাতা শুধু মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইমামে হরম নিয়ে যে সম্মেলনের প্রস্তুতি চলছে, ওটা যেন আশাতিরিক্তভাবে সম্পন্ন হয় এবং দক্ষিণ চব্বিশ যেন উল্লেখযোগ্য ভূমিকা ওখানে গ্রহণ করবে। চাইছেন দক্ষিণ চব্বিশ মুসলমানদের যে হালত
তাতে 5 লাখ কেন 10 লাখ মুসলমানও ওখানে হাজির হতে পারে, যদি উপযুক্ত মানে পরিশ্রম হয় এবং মানুষকে বোঝানো যায়। আমরা সেই বোঝানোর জন্যই তো আজকে মিটিং ডেকেছি। হ্যাঁ, আজকে আমাদের 30টা ব্লকের সমস্ত কর্মীরা হাজির আছেন। এই গরমে খাওয়া নেই, দাওয়া নেই, পানি নেই, কী কষ্ট করে তারা বসে আছেন। কুরবানি দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছে। আমিও তো কুরবানি দেওয়ার জন্য তৈরি আছি এবং যে কোনো কুরবানি আমরা পেশ করবোই না, সফলতা আসবেই, এ ব্যাপারে আমি সুনিশ্চিত। নিয়ে বলছি, সর্বপ্রথমে আজকের সম্মেলন সম্পর্কে আপনারা একটু পরিষ্কার হন। জমিয়াত উলামা হিন্দ ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন, ঠিক আছে? জমিয়তের নিয়ে অনেক রকম ধারণা, সেটাকে ক্লিয়ার হন। জমিয়াত উলামা হিন্দ সংগঠন হলো ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের মূলত কাজ মানব সেবা করা। হ্যাঁ, এর কাজ হলো হিংসাকে দমন করা, ছেলে মেয়েকে উচ্চশিক্ষার শিক্ষিত করা, অসহায় মানুষকে সাহায্য করা, ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া, মানব সেবার কাজের যে দরকার সেগুলো করে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা ভাঙড় কাঠালিয়া মদিনাতুল মাদ্রাসা উলুম, এই দক্ষিণ 24 আমাদের হেড অফিস। এই হেড অফিসের মধ্যে দিয়ে আমরা যে দুজন সাথীকে পেয়েছি, প্রবীণ মানুষ, আমাদের তরুণ তুর্কিদের হার মানিয়ে দক্ষিণ 24 পরগনা আজ পর্যন্ত আয়লা, লায়লা, বুলবুলি, আমফান, তুফান, প্রাকৃতিক প্রত্যেকটা দুর্যোগে সমস্ত ইয়াং ব্যাটালিয়নকে হার মানিয়ে সমস্ত স্পটে পৌঁছে গেছে। কখনো তিরপল, কখনো খাবার, কখনো অসহায় মানুষের ঘর, কখনো কন্যাদায়, কখনো অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারছে না, কখনো মানুষ মিথ্যা কেসে ফেসে গেছে, তার উকিল নেই। আমরা হুজুরদের সহযোগিতায় সেই পর্যন্ত আইনি পরিষেবা দিয়েও তাদের বাঁচানোর চেষ্টা করেছি। সেই অর্থে সেবামূলক কাজের জন্য এগিয়ে গেছি। আলহামদুলিল্লাহ, দক্ষিণ 24 পরগনা ব্লকে প্রায় প্রত্যেকটা ব্লকে আমাদের জমিয়ত উলামা হিন্দের সংগঠনের কাজকর্ম চলছে। আগামী দিনে 2 নভেম্বর বা 8-9 নভেম্বর কলকাতায় একটা বড় মহা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে, যেখানে মক্কা মদিনার ইমাম সাহেব থাকবেন, সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সভাপতি আপনারা জানেন হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব বরকাতুত, এবং আরও অন্যান্য ওলেমা কেরাম সবাই থাকবেন। আমরা আশা করি বাংলা সহ গোটা ভারতবর্ষের যে পজিশন একটা শ্রেণীর মানুষেরা ক্যান্সার কি রোগ, তার থেকে ভয়ঙ্করী রোগ হলো ধর্মীয় হিংসা বা অন্যান্য হিংসা, সেই হিংসাকে দমন করে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলার মিলনস্থিতি গড়ার জন্য সেই ভূমিকা জমিয়ত উলামা হিন্দ নেবে এবং সকলের কাছে সেই আশাবাদীতে সেই হিংসা দমন করে আমাদের ভারতবর্ষের সংবিধান যেমন সকলকে সমান অধিকার দিয়েছে, সেই সমান অধিকার সংবিধান যেমন কোরআনের মতো পবিত্র, সেই পবিত্র স্থান বজায় রাখার জন্য জমিয়তের প্রত্যেকটা কর্মীর আহ্বান, গোটা ভারতবাসী, গোটা বাংলাবাসী, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই সমাবেশে অংশগ্রহণ করে। জায়গা হতো না যদি হঠাৎ প্রোগ্রামটা হয়েছে। আর আজ জুম্মার দিন, আপনারা জানেন সমস্ত এলাকায় ব্যস্ত থাকে, যার কারণে সবাই আগে থেকে প্রোগ্রাম সেটিং থাকে। এটা তড়িঘড়িভাবে অল্প সময়ে সিদ্ধান্ত হয়েছে এবং জুম্মার দিনের কারণে তাও আজকের উচ্চে পড়া ভিড়, এখানে সে মতো জায়গা, সেই অর্থে পরিষেবা মতো জায়গা হয়নি। কিন্তু এটা যদি আজকের দিনের একটু প্রচার প্রসার করে করা যেত, এখানে লোকের জায়গা দেওয়া যেত না, তাহলে একটা কলকাতার বড় একটা জায়গা বা ময়দান নিতে হতো। এরকম একটা পজিশন গোটা জেলা জুড়ে মানুষের মধ্যে আছে। চার নিয়ে আমাদের জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় নেতৃত্বরা তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। অলরেডিভাবে বিহার এবং আসাম ছাড়া অন্য জায়গায় এসআইয়ের কোনো গল্প এখন আসেনি এবং বাংলায় সেই অর্থে সেরকম জায়গা নেই, সেটা আপনারা জানেন। এসআইয়ের যখন হবে তখন দেখা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। फिर उसके बाद डिस्ट्रिक्ट यूनियन के पास, फिर उसके बाद स्टेट यूनियन के पास। इतनी राजा से ज़्यादा आखिरी यूनियन बनाएंगे। अब आप यहाँ 22,000 की आबादी, 22,000 गाँव हैं, ग्राम हैं, हर ग्राम ये पूरा शहर बंद हो जाता है। बताओ, एक ग्राम से एक तो डिस्ट्रिक्ट बड़े से बढ़ते जाएगा, एक जनरल सेक्रेटरी आएगा, जनरल बॉडी के लोग आए, तो एक ग्राम से आ रहे हैं 60 आदमी। 22,000 ग्राम से कितने आदमी? आप बोलो, लाखों आदमी। ये मकामी कॉर्पोरेशन का इलेक्शन नहीं करते। हमारा मकसद सिर्फ और सिर्फ क्या है? हमारे आका हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बुखारी शरीफ में है कि हज़रत अबू
तुम मेरी बात मानते हो